গুড নাইট বন্ধুরা, গুড নাইট বলে ভিডিওটা কেন চালু করছি তোমরা একটু পরে জানতেই পারবে। তার আগে বলি সকলকে ওয়েলকাম ব্যাক। তোমাদের ভাইয়ের চ্যানেলে প্রায় 2 বছর পর ভিডিও আসছে। এই ভিডিওটা একটু অন্য ধরনের ট্রাভেলিং অ্যাডভেঞ্চারাস কোচের ভিডিও। আমরা কোথায় যাচ্ছি সেটা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। জীবনের আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি হরিশ্চন্দ্র ফোর্ট যাব। সেই এক্সপিরিয়েন্সটা মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাই শেয়ার করছি। ভিডিওটা তোমরাও আমাদের সাথে এক্সপিরিয়েন্স করো, আশা করছি ভালো লাগবে। আমরা এখান থেকে গাড়ি করে বেরোবো হরিশ্চন্দ্র ফোর্টের দিকে। প্রায় এখান থেকে হরিশ্চন্দ্র ফোর্ট 150 কিলোমিটার দেখতেই পাচ্ছ। রাত হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র এক্সপিরিয়েন্সটা শেয়ার করব বলে ভিডিও বানাচ্ছি। বন্ধুরা এখন রাত 2টো বাজে আর আমরা বের পড়েছি 1:30টার জায়গায় 2টো বেজে গেছে। আধ ঘন্টা লেট হয়ে গেছে, সবাই ঘুমনা পড়েছিল। এই সামনে বন্ধু যাচ্ছে দেখতেই পাচ্ছ। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে গাড়ির দিকে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা বিস্কুট খাওয়া হচ্ছিল। আর এই হচ্ছে আমাদের গাড়ি, যেটা সামনে দাঁড়িয়ে আছে। এই গাড়ি করে আমরা যাচ্ছি। বন্ধুরা এখন গাড়িতে মজা করতে করতে আমাদের গন্তব্যের দিকে যাওয়া হচ্ছে। প্রায় আমরা 110 কিলোমিটার মতন পথ অতিক্রম করে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ভোর হয়ে গেছে, সূর্যের আলো আকাশের ফাঁকতে হালকাভাবে উঁকি মারছে। আর আমাদের গাড়ি রাস্তা ধরে বয়ে যাচ্ছে গন্তব্যের দিকে। আর মাত্র 20 কিলোমিটার মতন বাকি। আমাদের গাড়িটাকে এখানে দাঁড় করানো হয়েছে একটু রেস্টের জন্য। সবাই পা ধরে গেছিলো, তাই একটু সবাই রেস্ট নিচ্ছে। গুড মর্নিং। প্রায় 150 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে গেছি এই পাহাড় মে। দুনিয়া গেই পাহাড় মে, হাম চলে পাহাড় মে। প্রায় 4 ঘন্টার বেশি উপরে পথ অতিক্রম করে এখানে ফটোশ্যুট হচ্ছে। চারিদিকে পরিবেশের সৌন্দর্যটা একবার দেখো বন্ধুরা। সবুজ ঘাসে মোড়া, পাখির আওয়াজ আসছে। এই ভাঙা জোড়া বুক নিয়ে অবাধ্য সুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। প্রকৃতির সৌন্দর্য কোথায়? এইখানে। বন্ধুরা একবার তোমরা দৃশ্যটা দেখো আর কমেন্ট করে বলো দৃশ্যটা কেমন। তো ফাইনালি আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি। এখন এখানে বৃষ্টি হচ্ছে, আমরা এখন যাচ্ছি একটা দোকানের দিকে কিছু চা ফা খাবো। ভিউটা দেখো জাস্ট, বাও। উফ কি লাগছে ভাই, আলাদাই এক্সপিরিয়েন্স। এই সামনে সব বন্ধুরা যাচ্ছে। তো বন্ধুরা এখানে এখন রেনকোট কেনা হচ্ছে, বৃষ্টি হচ্ছে যার কারণে রেনকোট পরে যেতে হবে। আমার রেনকোট KKR বাই KKR। এখানে সব রেডি হচ্ছে রেনকোট পরে, উপরে ট্যাগ করে উপরে যাওয়া হবে। এখানে সব রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা সব কত বৃষ্টি হচ্ছে। দারুণ অ্যাডভেঞ্চার হবে, দারুণ ট্র্যাক হবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে এক্সপিরিয়েন্স করো। দারুণ এক্সপিরিয়েন্স ভাই, দারুণ এক্সপিরিয়েন্স। বন্ধুরা একবার ভিউজটা দেখো, জাস্ট ভালো লাগছে। অনেকগুলো ওয়াটারফল একসাথে দেখা যাচ্ছে। হয়তো ভিডিওটা সেরকম স্পষ্টভাবে আসছে না, কারণ আমার ভিডিও ক্যামেরাটা অতটাও ভালো না, বাট দেখানোর চেষ্টা করছি। ভালোভাবে আসতে পাবে, শোনো, দেখবে ঝর্ণার একটা দারুণ শব্দ শোনা যাচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আমরা রেইনকোট
পরে রেডি হয়ে গেছি ট্র্যাক করবো বলে। বৃষ্টি পড়ছে, এখানে সব বন্ধুরা রেনকোট পরে রেডি। এখানে ভালোই বৃষ্টি হচ্ছে, হেঁটে হেঁটে ট্র্যাক করে যেতে হবে। তো যাওয়া যাক, অ্যাডভেঞ্চার হবে। তোমরা ভিডিওটা দেখো ও এক্সপিরিয়েন্স করো তোমরাও। আমার তো লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স এটা। এখানে দোকানে কিছু কেনা হচ্ছে খাওয়ার জন্য, যাতে উপরে গিয়ে খাওয়ার জন্য কিছু থাকে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, বৃষ্টি বেশ ভালোই পরিমাণে পড়ছে। হাত ফাত পুরো ঠান্ডা হয়ে গেছে, এখানে হাত ফাত ঠান্ডা হয়ে গেছে পুরো। এখানে সব আছে, এখানে ওয়াটারফলের জল আসছে, ছোট ছোট ওয়াটারফলের জল আসছে। এখন হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে উপর দিকে। তো একটু যাওয়া যাক উপর দিকে, তারপর তোমাদেরকে বলছি। এই দেখো বন্ধুরা, ওয়াটারফলের জল এখানে যাচ্ছে। এই দূরেও একটা ওয়াটারফল দেখতেই পাচ্ছ, এই দূরে ওয়াটারফল, তার জল। আরও অন্যান্য ছোট ছোট ওয়াটারফল আছে, তাদের জল সব যাচ্ছে এইদিকে। ওই দূরে আমার বন্ধুরা যাচ্ছে। জয় শ্রীরাম। মহাদেবের নাম করে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। এক মতন আছে, যেতে হচ্ছে। ভাই আলাদাই এক্সপিরিয়েন্স ভাই, দারুণ অ্যাডভেঞ্চার হবে, ফাটিয়ে অ্যাডভেঞ্চার হবে। ভিডিওটা তোমরা দেখো, এক্সপিরিয়েন্স করো। এই একটা গ্রুপ, তারা এসছে ট্র্যাক করে যাচ্ছে। ভাই পুরো স্বর্গ ভাই, স্বর্গ। ফুল মস্তি ভাই, ফুল মস্তি। লাইফে এইসব এক্সপিরিয়েন্স করে না, 20 থেকে 25 বছরের মধ্যে এইসব এক্সপিরিয়েন্স করে না। পয়সা আসবে যাবে ভাই, কিন্তু এই বয়সটা আর ফিরে পাবে না। এইসব বয়সে 20 থেকে 25-এর মধ্যে ভাই এক্সপিরিয়েন্স করে না। দারুণ মজা করছে, সব ফাটিয়ে মজা করছে। এখানে সব শাহরুখ খান वाली পোজ দিচ্ছে। সামনে চলো। জয় শ্রীরাম, জয় জগন্নাথ। এই কে রে? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা অ্যাডভেঞ্চারাস, কতটা ভয়ানক হচ্ছে রাস্তা। খুবই দারুণ লাগছে। দারুণ খতরনাক রাস্তা ভাই, দারুণ। ওই সবাই সাবধানে উঠবি, দেখে ওঠ। ভালো খাড়া আছে, দারুণ খাড়া আছে ভাই। আমার लाइफर बेस्ट एक्सपीरियंस। देखो गाइस कितना ऊपर आ गए हम लोग, और भी ऊपर जाने होगा हम लोगों को। उठे तो पड़ছি ভাই, নামতে পারবো তো?
উঠে তো পড়ছি, নামতে পারবো? পুরোটা যেতে পারবো তো? চ হ্যাঁ, বৃষ্টিটা বন্ধ হয়েছিল, আবার বৃষ্টি আসছে। রাস্তাটা দেখো একবার খালি, খতরনাক রাস্তায়। বলতে গেলে আমাদের এখানে বন্ধুরা, বলতে গেলে আমাদের এখানে দুটো গ্রুপই আছে। এই আমাদের একটা গ্রুপ, আর একটা দূরে গাইড নিয়েছে তাদের একটা গ্রুপ আছে। তারা আগে আগে যাচ্ছে, আমরা তাদের একটু পেছনে আছি। অনেকটা প্রায় পথ অতিক্রম করে চলেই এসেছি, দেখতেই পাচ্ছ। আর যেতে হবে এখন অনেকটাই। তোমার আকাশ দুটি চোখে। বৃষ্টি হচ্ছে গাইস, পরে আবার দেখাচ্ছি। তো গাইস আমরা এখন উপর দিয়ে যাচ্ছি। ম্যানিফেস্টেশন পুরো নয় আজ, আমি এটা বিশ্বাস করলাম। আমরা গত কয়েক মাস ধরে আমি আর অঙ্কন বলেই যাচ্ছি পাহাড় যাবো একটা ঝর্ণা থাকবে। আর 6ই সেপ্টেম্বর সেই স্বপ্নটা পূরণ হলো। সব সাবধানে পা দে, কেউ স্লিপ খেয়ে যাস না যেন, সাবধানে পা দে গো। হ্যাঁ, ব্লগ হচ্ছে। এবার তো বেস্ট এক্সপিরিয়েন্স। এখানে সাবধানের বোর্ড দেওয়াই আছে, সাবধানে উঠবে, কারণ এখান থেকে জল বয়ে যাচ্ছে, পাথরগুলো পুরো স্লিপ হয়ে আছে। একবার উল্টো পাল্টা পা পড়লেই সোজা স্বর্গে, মহাদেবের কাছে যেতে হবে না, সোজা একদম আসল মহাদেবের কাছে পৌঁছে যাবে। সাবধানে কেয়ারফুলি আমাদের পা দিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা ডেঞ্জারাস গাইস। চলো উপরের দিকে যাওয়া যাক। এই একটা ছোট্ট ঝর্ণা বয়ে যাচ্ছে, আমার পায়ের নিচে ঝর্ণা। ঠিক আছে, তুই যা, চলো রে, সাবধানে সব পা দাও। বন্ধুরা একবার উপর থেকে ভিউটা দেখো খালি, কত ছোট ছোট লাগছে সব কিছু। হয়তো মেঘের জন্য দেখতে পাবে না, বাট যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে নদীটা, একটা ওয়াটার পরে যেটা নদী আছে, বাকি ছোটোখাটো ঘর বাড়ি আছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরিমাণ উপর দিকটা একটু বেড়ে গেছে। এরকম হওয়া দরকার, একটা হোক সেটা এরকম। তো আস্তে আস্তে যাওয়া হচ্ছে উপর দিকে। হাত পাত পুরো ঠান্ডা হয়ে গেছে আমাদের। আরে ভাই সাব, ফুল মজা করছে বয়েস, ছেলেপুলের ফুল মজা করছে। গাইস সামনে দেখতে পাচ্ছি একটা ওয়াটারফল আছে, তার নিচে সবাই মজা করছে। এই ঝর্ণার পাশটা দিয়ে যখন যাচ্ছি পুরো সেম বাহুবলী মুভিটার মতন ফিল হচ্ছে। বাহুবলী মুভিটার মধ্যে যেমন দেখানো হয়েছিল ওরকম ফিল আসছে। তো বন্ধুরা এখন আমরা 1400 মিটার উপরে যে বাবার মন্দিরটা রয়েছে সেখানে এসে দাঁড়িয়েছি। আমাদের সামনে রয়েছে বাবা। এখানে জল প্রচুর পরিমাণে ঠান্ডা, হাত পা ঠান্ডা হয়ে গেছে। দেখো বাবা, হর হর মহাদেব। দেখো বাবা,
बहुत ठंडे लग रहा है इधर देखो। इधर বাবার নন্দী। এখানে জল এতটা পরিমাণে ঠান্ডা যে আটলান্টিক মহাদেশে মনে হয় এত ঠান্ডা নেই, যে এখানে জলটা এতটা পরিমাণে ঠান্ডা। জাস্ট অসাধারণ মুহূর্ত, জাস্ট অসাধারণ। এখন যে দৃশ্যটা দেখাচ্ছি এটা হয়তো অনেক সবাই দেখেছো সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে। এই মন্দিরটা যে বাবার মূর্তি আছে মন্দিরটা, এইটা হচ্ছে ওই যে ফার্স্ট যে প্রথমে যে মন্দিরটা দেখালাম ওইটার পাশে একটা নদী মতন বয়ে যাচ্ছে, ঝর্ণার মাধ্যমে নদী বয়ে যাচ্ছে, তার পাশে এইটা গোয়াতে অবস্থিত। শিবলিঙ্গটা পুরোটাই জলের মধ্যে অবস্থিত। গুহার মধ্যে 4টে স্তম্ভ ছিল, তার মধ্যে থেকে 3টে ভেঙে গেছে, একটি রয়েছে। আর শিবলিঙ্গটা যে রয়েছে না তা সেটা হচ্ছে জলের উপরে অবস্থিত। আর এখানে জলটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। কথিত আছে এই স্তম্ভটা নাকি কলিযুগের স্তম্ভ। বাকি যে 3টে স্তম্ভ আছে 3টে যুগের স্তম্ভ। যখন বলা হয় নাকি যখন এই স্তম্ভটা ভেঙে যায় তখন একটা করে যুগের সমাপ্তি হয়। এখনও পর্যন্ত 3টে যুগের সমাপ্তি হয়েছে। আর এই কলিযুগের স্তম্ভটা এখনও বজায় রয়েছে, এখনও সঠিকভাবে রয়েছে। এই দৃশ্যটা দেখে আমার যে কতটা পরিমাণে আনন্দ হয়েছে, কতটা পরিমাণে শান্তি পেয়েছি তোমাদেরকে কথায় ভাষায় বোঝাতে পারবো না। প্রচণ্ড পরিমাণে আনন্দ পেয়েছি এই দৃশ্যটা দেখে। হয়তো ভগবানের ইচ্ছা ছিল তাই হয়তো এই দৃশ্যটা আমাকে দেখালো। ফাইনালি আমাদের দর্শন হয়ে গেল। সবসময় প্রায় বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার নাম নেই। আর আমার পেছনে নদীটা বয়ে যাচ্ছে, আর এটা অবস্থিত। আর তার ওপাশে ওইদিকে ওপাশে মন্দিরটা অবস্থিত, যেটা মন্দিরটা আগে ভিডিওতে দেখিয়েছি। দেখতেই পাচ্ছ ওয়েদারটা খুবই ভয়ানক ও অ্যাডভেঞ্চারাস। সবসময় হাওয়া চলছে, ঠান্ডা আর বৃষ্টি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর এরকম অ্যাডভেঞ্চারাস ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে নাও। চলো টাটা, বাই বাই।